বড় ভালো খবর দর্শক আপনাদেরকে জানিয়ে দেব। খুবই ভালো খবর রয়েছে এবং সেই খবর বেরিয়ে আসছে banglaNewsLive.co.in এর তরফ থেকে। দেখুন, এখানে বলা হচ্ছে রাজ্যের সরকারি কর্মীদের প্রমোশন নিয়ে যে সরকারি বিজ্ঞপ্তি তার কথা। কারা কারা আনন্দের খবরটি পাবেন অবশ্যই জানবো। অবশ্যই ভিডিওটিকে একটা লাইক করবেন, শেয়ার করবেন সকলের মাঝে, যাতে প্রত্যেকেই বিষয়টি জানতে পারে, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুল করবেন না। সরকারি কর্মীদের পদোন্নতির ব্যাপারে যেটা বলা হয়েছে, রাজ্যের সরকারি কর্মীদের প্রমোশনের জন্য তৈরি হয়েছে একটা নতুন নিয়ম। নবান্ন থেকে প্রকাশিত হয়েছে রাজ্যের সচিবালয়ের কর্মীদের পদোন্নতির ক্ষেত্রে নির্দিষ্ট নিয়মবিধি। রাজ্যের কর্মীবর্গ এবং প্রশাসনিক সংস্কার দপ্তরের তরফ থেকে ডাইরেক্ট কিছুদিনের আগেই সম্প্রতি এই বিষয়ে একটা বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে যে প্রমোশনের জন্য কোনো কর্মচারীকে যুগ্ম সচিব পদে কমপক্ষে 2 বছর থাকতে হবে। তারপর সেই কর্মীকে পদোন্নতি ঘটিয়ে সচিব পদে নিয়োগের জন্য বিবেচনা করতে হবে। অলরেডি যদি 2 বছর থাকে যুগ্ম সচিব পদে, তবেই কিন্তু তাদেরকে সচিব করা যাবে। যদি কোনো কর্মী উপসচিব পদে কমপক্ষে অন্তত 2 বছর থাকেন, তবে সেই কর্মীকে যুগ্ম সচিব পদে দায়িত্ব দেওয়ার কথা ভাবা হবে। তার মানে বুঝতে পারছেন, প্রথমে যদি উপসচিব পদে কমপক্ষে 2 বছর থাকেন তবে যুগ্ম সচিব হতে পারবেন, আর যুগ্ম সচিব পদে যদি কমপক্ষে 2 বছর কার্য করেন তাহলে তাকে পদোন্নতি করা যেতে পারে। যদিও এর আগে যুগ্ম সচিব পদে আসীন হওয়ার সুযোগ পেতেন সেক্রেটারিয়েট কর্মীরাও। এর অর্থ হচ্ছে, যদি কোনো কর্মরত কর্মী এলডিএ পদে যোগদান করেন তবে তিনি আগের নিয়ম অনুসারে প্রমোশন পেতেন এবং তারপর যুগ্ম সচিব পদে আসীন হতে পারতেন। এটাই ব্যাখ্যা। আপনাদেরকে জানিয়ে রাখবো, কিছু বছর আগে সেক্রেটারিয়েটে অতিরিক্ত সচিবের জন্য কয়েকটা পদ নির্ধারণ করা ছিল। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশ অনুসারে সেই পদগুলো প্রস্তুত করা হয়। তবে এই নতুন নিয়মে সেক্রেটারিয়েট সার্ভিসে কর্মীদের পদোন্নতির সুযোগ বেড়ে গেছে। আগের খবর অনুযায়ী এটাও হয় যে নবান্ন সচিবালয়ে সেকশন অফিসারের সংখ্যা বৃদ্ধি পেয়েছিল আগের নিয়ম অনুযায়ী। এর সাথেই অফিসার অন স্পেশাল ডিউটি এবং স্পেশাল অফিসারের পদে আসনের যে সংখ্যা অর্থাৎ সিট, সেটা কিন্তু বাড়িয়ে দেওয়া হয়। প্রাপ্ত খবর অনুযায়ী জয়েন্ট সেক্রেটারির পদ এবং অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারির পদ সঙ্গে ডেপুটি সেক্রেটারির পদের সংখ্যাও কিন্তু বাড়িয়ে দেওয়া হয়েছিল। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগের মুখ্য সচিবকে নির্দেশ দেন, সচিবালয় সহ বিভিন্ন সরকারি অফিসে কাজ করছেন এরকম কর্মীদেরকে তাদের প্রমোশনের জন্য যে কাজ চলছে তা শেষ করার জন্য, এরকমই কিন্তু নির্দেশ দিয়েছেন। এর পাশাপাশি বিভিন্ন সেকশন অফিসার পদের যে সিট সংখ্যা সেটাও কিন্তু বাড়ানোর উপর নজর দিতে বলা হয়েছে। বিভিন্ন অফিসগুলোতে যেমন অতিরিক্ত সচিব পর্যায়ের অফিসার আছেন, স্পেশাল অফিসার আছেন, ওএসডি এই সমস্ত অফিসার আছেন, এদের আসন সংখ্যা অর্থাৎ সিট নাম্বার কিন্তু অবশ্যই বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। অত্যন্ত ভালো খবর এটি অফিসারদের প্রমোশনকে কেন্দ্র করে। এখানে যে আইন কানুন এবং নিয়ম বলা আছে সেইগুলোই কিন্তু অফিসিয়াল অর্ডারে অর্থাৎ বিজ্ঞপ্তিতে যে নোটিশটা সরকার বার করেছে তাতে লেখা আছে। আমরা এখানে খবর থেকে পেয়ে গেলাম সম্পূর্ণ বাংলা তথ্য, যেটাই আমাদের বোঝার সুবিধা। সেই জন্য এই মুহূর্তে আর আমরা অফিসিয়াল অর্ডার দেখলাম না। দর্শক, আপনি যদি মনে করেন অফিসিয়াল অর্ডার দেখবেন অবশ্যই কমেন্ট সেকশানে লিখে জানাবেন। আর আপনি যদি মনে করেন এই প্রমোশন সমস্ত কন্ট্রাকচুয়াল এমপ্লয়িদের জন্যও কিন্তু প্রমোশনের দরকার আছে, তাহলে অবশ্যই আপনার মতামত জানাতে একটা লাইক করে দেবেন। আপনি যদি লাইক করেন আমরা বুঝে নেব যে আপনি কন্ট্রাকচুয়াল এমপ্লয়িদের প্রমোশনের সপক্ষে বার্তা দিলেন। ধন্যবাদ।